প্রতিটা মুভিং হেডে এরকম একটা পাওয়ার সাপ্লাই থাকে। এটা হচ্ছে একটা এসএমপিএস পাওয়ার সাপ্লাই। এর ইনপুটে রয়েছে সিঙ্গেল ফেজের লাইভ এবং নিউট্রাল এবং গ্রাউন্ড। আমরা এখানে ইনপুট করব। ইনপুট করার পর এখানে রান্না বাড়া হবে উচ্চ তাপে, নিম্ন তাপে, অনেকক্ষণ ধরে। তারপর এখানে আউটপুট হচ্ছে 380 ভোল্টেজ আউটপুট হবে, মূলত হচ্ছে কি যে বালাস্টের জন্য। আর বালাস হচ্ছে এর যে ল্যাম্প আছে, ল্যাম্পটা অন রাখার জন্য বালাস কাজ করে। তাছাড়া আরেকটা ডিসি আউটপুট আছে এর যে মোটর এবং আনুষঙ্গিক যে পাওয়ার সাপ্লাইগুলো আছে ওইগুলো অন রাখার জন্য। এই লাইটটা হচ্ছে নোভা লাইট পয়েন্টে, এটা হচ্ছে রবি লাইট পয়েন্টে। আউটপুটটা মূলত হচ্ছে কি যে বিভিন্ন মোটর এবং ফ্যানের জন্য যে আউটপুটটা ওইটা আমরা খুলে ফেলবো। ওকে, প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস। সো এখানে দুইটা মার্কিং দেওয়া আছে, একটা হচ্ছে প্লাসের জন্য আর অন্যটি হচ্ছে মাইনাসের জন্য। সো এখানে যেহেতু মানে হচ্ছে কি যে চারটা কেবল, দুইটা হচ্ছে প্লাস আর দুইটা হচ্ছে মাইনাস। সো এই কারণে আমি আর মার্কিং দেওয়ার প্রয়োজন বোধ করি নাই। আর আরেকটা যে ডিসি আউটপুট, এটা হচ্ছে 380 ভোল্ট ডিসি আউটপুট। এটা মূলত হচ্ছে বালাস্টের জন্য। সো আমরা এখন বালাস্টের যে আউটপুটটা খুলে নিলাম। মুভিং হিটের পাওয়ার সাপ্লাইয়ের অংশ। এখানে যে নীলটা হচ্ছে পাওয়ার ইন, এসি পাওয়ার ইন, এবং আমরা এখান থেকে এসি পাওয়ার আউট পাবো। সো মূলত হচ্ছে কি যে নীল এবং সাদা এখানে লিঙ্ক করা। সো আমরা যখন এসি পাওয়ার ইন হওয়ার পর এটা হচ্ছে একটা ফিউজ হয়ে আমরা তখন এখানে একটা ফিল্টার আছে। সো এখানে মূলত উচ্চ ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি অথবা আদার যে নয়েস আছে এটা ফিল্টার হয় এই ফিল্টারের মাধ্যমে নয়েস হওয়ার পর মূলত আমাদের এখানে যে পাওয়ার সাপ্লাই আসে। ওকে, পাওয়ার সাপ্লাই থেকে মূলত 380 ভোল্টটা আমাদের যে এখানে যে এই বালাস্টে আসে। আর প্লাস এখানে আরেকটা ডিসি আউটপুট আছে, ওই ডিসি আউটপুট থেকে মূলত বিভিন্ন মোটর ফ্যানে যায়। সো এখানে একটা পাওয়ার আসে। সো এই পিসিবিটা হচ্ছে মূলত হচ্ছে মোটরের জন্য, এবং নিচের যে পিসিবিটা এটা হচ্ছে বালাস্টটা ঠিক দেখতে এরকম। আমার কাছে অনেকটা বালাস্ট ছিল। সো আমরা দেখবো যে এখানে লেখা আছে 380 ভোল্ট ডিসি ইনপুট। এখানে মূলত হচ্ছে কি যে ডিসি 380 ভোল্ট ইনপুট হয়। ইনপুট হওয়ার পর এটাকে মূলত হচ্ছে কি যে উচ্চ ফ্রিকোয়েন্সিতে রূপান্তর করা হয়। হওয়ার পর আমরা এখানে দেখবো যে এখান থেকে মূলত হচ্ছে কি যে এসি আউটপুট হয় বাল্বে। সো এর যে বাল্বটা জ্বালানোর জন্য এখান থেকে মূলত হচ্ছে যে উচ্চ ফ্রিকোয়েন্সির এসি আউটপুট করা হয়। সো এই হচ্ছে আমাদের বালাস্ট। আর বালাস্টটা মূলত হচ্ছে YODN। আপনারা একটু খেয়াল করবেন, আমাদের যে বালাস YODN এবং আমরা যে ল্যাম্প ব্যবহার করতেছি ওইটাও কিন্তু YODN। সো মোটামুটি দুইটাই সেম ব্র্যান্ডের। সো এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে যে মুভিং হেড লাইটের নিচের যে সেকশনটা, এটা হচ্ছে সিঙ্গেল ফেজে যে লাইভ, এটা হচ্ছে লাইভ ইনপুট। আর এখানে এল মার্কিং করা। তারপর এটা হচ্ছে নিউট্রাল এবং এটা হচ্ছে গ্রাউন্ড। সো এখানে মূলত হচ্ছে কি যে ইনপুট হওয়ার পর, আর এটা হচ্ছে আমাদের যে ব্রিজ রেকটিফায়ার, মানে এখানে মূলত হচ্ছে কি যে এসি থেকে ডিসি ট্রান্সফার করা হয়। তারপর আদার যে ফিল্টার, ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার হয়ে মূলত হচ্ছে কি যে এখানে 380 ভোল্ট আউটপুট হয়। ডিসি আউটপুটের মাধ্যমে এর যে মোটরের যে পাওয়ার সাপ্লাই প্লাস হচ্ছে এর ভিতরে যে ফ্যান আদার যে বিষয়গুলো আছে মূলত হচ্ছে কি যে এখান থেকে এই ডিসি আউটপুটের মাধ্যমেই হয়। এই যে শার্পি বলেন, LED ওয়াশ, আদার যে এরকম মুভিং হেডগুলো আছে সবগুলোতে এরকম এসএমপিএস পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়। সো মোটামুটি এটা খুবই জটিল বিষয়, জটিল সমীকরণ। আমি অন্য একটা ভিডিওতে পাওয়ার সাপ্লাইয়ের আরও যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এগুলা আমি আপনার সামনে তুলে ধরবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকালে সুস্বাস্থ্য কামনায়।